বিরুদ্ধে ছাত্র যুব আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনও আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, চট্টগ্রামে নিহত হয়েছেন 3 জন, রাজধানী ঢাকায় 2 জন এবং রংপুরে 1 জন। কোটা বিরোধী আন্দোলন হিসেবে পরিচিত এই বিক্ষোভ বাংলাদেশে 2018 সালেও হয়েছিল। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে 56% সংরক্ষিত, বাকি 44% অসংরক্ষিত। এই 56%-এর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য 30%, নারীদের জন্য 10%, বিভিন্ন জেলার জন্য 10%, জনজাতির জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষিত পদ ছিল। 2018-এ কোটা বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্বজনদের কোটা, নারীদের কোটা এবং বিভিন্ন জেলার কোটা বাতিল করে দেন। গত 5ই জুন হাইকোর্ট রায় দেয় কোটা বাতিলের ওই নির্দেশ অবৈধ। তারপরে শুরু হয় আন্দোলন।